তো দুইটা বেগুনের দাম পড়ছে বাংলাদেশি টাকা 100 টাকা। কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটা ভর্তা একসাথে বানাই লাইছি। তো পেঁয়াজ গুলো একটু বড় বড় হয়ে গেছে। আমি মালয়েশিয়াতে আসছি আজকে 18 দিন হলো। কি করো? হ্যালো। তো 18 দিনের মধ্যে আর বাংলাদেশি খাবার আর খাওয়া হয় নাই, শুধুমাত্র মালয়েশিয়ান খাবারই খাওয়া হইতেছে। তো 18 দিন পর আজকে চিন্তা করলাম যে বাংলাদেশি খাবার খাই। তাই জন্য একটু বাজার টাজার করে নিয়ে আসছি। আর এই জায়গায় জিনিসপত্র অনেক দাম, প্রচুর দাম। এই জায়গায় মনে হয় 1 কিলোর মতো আলু দাম নিচ্ছে 7 রিঙ্গিত। 7 রিঙ্গিত নিল না বাকি? 7 রিঙ্গিত, তার মানে হচ্ছে প্রায় 175 টাকা। 175 টাকা নিচ্ছে 1 কিলোর মতো শুধু আলু। আর এটা হচ্ছে মানে রুটি, এটা মানে রেডিমেডই থাকে, অল্প একটু গরম করেই খাওয়া যায়। মানে যে পরোটার মতো, বাংলাদেশের পরোটার মতো। আর এই জায়গায় হচ্ছে আরে ভাই তো অনেক, একটু খুলে নি। আর নিয়ে আসছি হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমার কাছে আশ্চর্য লাগলো, দুইটা বেগুন কিনে নিয়ে আসছি, এটা আর এই যে এটা। দুইটা বেগুনের দাম পড়ছে বাংলাদেশি টাকা 100 টাকা। শুধুমাত্র এই দুইটা বেগুনের দাম 100 টাকার উপরে। আর এটা হচ্ছে চাল, যেটা এই 5 কেজি চাল। 5 কেজি চালের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 550 টাকা, যেটা মানে অস্বাভাবিকভাবে বাড়ছে। যেটা আমি 2022 সালে দেখছিলাম 250 টাকা ছিল এই চালের দাম। আর এখন এই চালের দাম হচ্ছে 550 টাকা। তো এগুলো দিয়ে আজকে সিম্পল বাঙালি খাবার রান্না করব, আলু ভর্তা আর বেগুন ভর্তা। তো অলরেডি ভাত বসাই দিছে, আলু বসাইছো, আলু আর ডিম একসাথে ভর্তা করবো। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। তা আলু ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা, শুধু ভর্তা দিয়ে খাবো আজকে। ভর্তা খাওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে শুকনো মরিচ ভাইজা বোতলে করে নিয়ে আসছি, স্পেশালি আলু ভর্তা বেগুন ভর্তা খাওয়ার জন্য। তো এই রাইস কুকারে ভাত বসানো হয়েছে। আর এই জায়গায় আলু আলু শুধু দিচ্ছি, আলু আর ডিম সিদ্ধ হয়ে গেলে তারপরে বেগুন গ্যাসের মধ্যে পুরবো, পুইরা তারপরে ভর্তা বানাবো। দুইজনে খাবো তো, তাই এই একটা বেগুন দিয়েই হবে, একটা বেগুনি ভর্তা বানাবো। ওই জন্য এটা একটু ফোটা করে নিই। শুধু হয়েছে, রেখে দাও, আর 2-3 মিনিট রেখে দাও, তাহলে হয়ে যাবো। এটা আমাদের এখন বেগুন পড়বো। অনেকক্ষণ সময় নিয়ে পড়তে বোঝা, কতক্ষণ সময় যে লাগে পড়তে এটা তো বুঝতেছি না। চতুর্দিকে ঘুরাই ঘুরাই পড়তেছি, কিন্তু সমস্যাটা বুঝতেছি না, দেখো হয়েছে কি হয়েছে না। আচ্ছা যাই হোক, আর কিছুক্ষণ পুরাই নেই, হইলে হবো না হলে নেই। এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসাইছি, কিন্তু সুইচ দিতে পারে নাই, তার জন্য অনেক দেরি হয়ে গেছে। ভাত হয়ে গেছে প্রায়, পুরা মনে হয় শেষ। অফ করে দিলাম। কাঁচামরিচ ভর্তা শেষ, এখন শুকনা মরিচ। আমাদের লবণ দেবো, একটু দেবো লবণ, দেবো হাতে দেবো, হাতে। হয়েছে শেষ। কাঁচামরিচ শুকনা মরিচ দুইটা ভর্তা একসাথে বানাই লাইছি। তো পেঁয়াজগুলো একটু বড় বড় হয়ে গেছে। এই যে আমাদের ভর্তা রেডি, বেগুন ভর্তা, মরিচ ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা। মজা হইব মনে হইতেছে। বহু কষ্ট করে রান্না বান্না শেষ করলাম। রান্না করতে অনেক কষ্ট হয়েছে। রান্না করছি ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর মরিচ ভর্তা। তো আজকে মন ভরা খামো, পেট ভরা মন ভরা, টিভি দেখতে দেখতে। চলো খাই এলা। খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, অনেক ভালো লাগলো। অনেক দিন পর বাংলাদেশি খাবার, 18 দিন পর বাংলাদেশি খাবার খেলাম। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, খুব ভালো লাগলো।
তো এটা আসলে এই অনুভূতিটা সাধারণত বাংলাদেশে থেকে বোঝা যায় না। যারা বিদেশে থাকে তারা ঠিকই বুঝতে পারবে যে বাঙালি খাবারের কি মর্ম, আর বাঙালি খাবার খাইতে পারার কত আনন্দ। এটা বাংলাদেশে থাকলে বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।